আজ আমরা কথা বলবো এমন এক ভূখণ্ডকে ঘিরে যার প্রতিটি ইঞ্চি রক্তে রঞ্জিত। ফিলিস্তিন। ফিলিস্তিন, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। 1971 সালে ব্রিটিশদের ঘোষণায় শুরু হয় ফিলিস্তিনি জনগণের দুর্দশা। বেলফোর ডিক্লারেশন এর মাধ্যমে ব্রিটিশরা এই ভূমি ইহুদিদের হাতে তুলে দেওয়ার পথ তৈরি করে। এরপর 1948 সালে গঠন করা হয় ইসরায়েল রাষ্ট্র, যার জন্য লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়। এই দখলদারিত্ব এখানেই থেমে থাকেনি। 1976 সালে ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমও দখল করে নেয়। এরপর থেকেই চলে আসছে নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস, যেখানে ফিলিস্তিনিরা কেবল নিজেদের অধিকার, নিজেদের মাটি ফেরত চেয়েছে। এখন চলুন বর্তমানের দিকে তাকাই। 2025 সালের প্রথম প্রান্তিকে গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। জাতিসংঘের মতে গড়ে প্রতিদিন 100 জন শিশু নিহত বা আহত হচ্ছে। গাজায় আজকে খাদ্য নেই, পানি নেই, ওষুধ নেই, হাসপাতালগুলো ধ্বংস, জীবিতরাও যেন মৃতের মতোই বেঁচে আছে। মানবিকতার সংস্থাগুলো একে বলছে মানবতা বিরোধী অপরাধ, কিন্তু বিশ্বের শক্তিধর দেশগুলো আজ নীরব। আর যারা প্রতিবাদ করছে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, ফিলিস্তিন শুধু এক ভূখণ্ড নয়, একটি আমাদের ইমানের অংশ। আমাদের দোয়া, সচেতনতা এবং প্রচারের মাধ্যমেই এই সত্যকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তাদের জন্য অত্যন্ত একটি ভিডিও, একটি দোয়া, একটি সচেতন পোস্ট আমাদের তরফ থেকে এতটুকু যেন দিতে পারি। আসুন ভুলে না যাই, আল আকসা কেবল ফিলিস্তিনের নয়, আল আকসা আমাদের সবার।